হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব রিসেন্টলি পাবলিশড হওয়া সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024 সম্পর্কে। এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখা যাক এই বছরে কে কোন ভাষায় পুরস্কার জিতেছে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2024 আলোচনার পূর্বে আলোচনা করা যাক এর ছোট ছোট শর্ট নোটগুলি। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কারের পরে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড হলো দ্বিতীয় পুরস্কার। তার মানে সাহিত্যের ক্ষেত্রে জ্ঞানপীঠ পুরস্কার হলো প্রথম পুরস্কার, আর দ্বিতীয় পুরস্কার হলো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রত্যেক বছর দিল্লিতে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয় 24টি ভাষার ক্ষেত্রে। তাহলে টোটাল 24টি ভাষার ক্ষেত্রে এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রতিষ্ঠিত হয় 1954 সালে। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রথম দেওয়া হয় 1955 সালে। অর্থাৎ 1954 সালে এই অ্যাওয়ার্ডটি চালু হয়, আর 1955 সাল থেকেই এই অ্যাওয়ার্ডটি দেওয়া শুরু হয়। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কারের সাথে 1 লক্ষ টাকা দেওয়া হয়। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রথম পেয়েছিলেন মাখনলাল চতুর্বেদী তার লেখা তরঙ্গিনীর জন্য, আর এটির সংস্করণ হয়েছিল হিন্দিতে। আর এই অ্যাওয়ার্ডটি মাখনলাল চতুর্বেদী পেয়েছিলেন 1955 সালে। বন্ধুরা, এই ছোট ছোট ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আপনাদের এক্সাম পারপসে খুব গুরুত্বপূর্ণ হতে পারে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 2024 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে 21 জন ভিন্ন ভাষাভাষীর লেখককে। আমরা আগেই আলোচনা করেছি এই পুরস্কারটি টোটাল 24টি ভাষার ক্ষেত্রে দেওয়া হয়, আর 3টি ভাষার ক্ষেত্রে পরে ঘোষণা করা হবে। তো আমরা এখন দেখে নিই কোন কোন বিভাগের ক্ষেত্রে এই পুরস্কারটি কতজনকে দেওয়া হয়েছে। প্রথমে দেখি কবিতা সংগ্রহ। কবিতা সংগ্রহের ক্ষেত্রে 8জনকে দেওয়া হয়েছে। উপন্যাস লেখকে 3জন দেওয়া হয়েছে। ছোট গল্পের ক্ষেত্রে 2জনকে দেওয়া হয়েছে। প্রবন্ধ রচনার ক্ষেত্রে 3জনকে দেওয়া হয়েছে। আর সাহিত্য সমালোচনার ক্ষেত্রে 3জনকে দেওয়া হয়েছে। নাটকের ক্ষেত্রে 1জনকে দেওয়া হয়েছে। আর গবেষণার ক্ষেত্রেও 1জনকে দেওয়া হয়েছে। বাংলা, জাগেরি ও উর্দু ভাষার ক্ষেত্রে পরে ঘোষণা করা হবে। তো এখন দেখা যাক কবিতা বিভাগের ক্ষেত্রে হিন্দি ভাষায় কে পেয়েছেন। হিন্দি ভাষায় সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন গগন গিল। তার কোন কবিতার জন্য? মে জব তাক আই বাহার। এই কবিতার জন্য গগন গিল হিন্দি ভাষার ক্ষেত্রে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে। পাঞ্জাবি ভাষার ক্ষেত্রে পালকর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন। তার কোন কবিতার জন্য? শুনো গুণভান্তা শুনো বুদ্ধিভান্তা ইতিহাসনামা পাঞ্জাব। এই কবিতার জন্য পালকর 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছে। মালায়ালাম ভাষার ক্ষেত্রে কে জয়কুমার তার পিঙ্গল কেশিনী কবিতার জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছে। মণিপুরি ভাষার ক্ষেত্রে হাউবাম সত্যবতী তার মেইনু বোরা নাকশি শিরোল কবিতার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছে। গুজরাটি ভাষার ক্ষেত্রে দিলীপ জাভেরি তার ভগবানী ভাত কবিতার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছে। আসামি ভাষার ক্ষেত্রে সমীর তাঁতি তার ফারিং বোরা ভাতর কথা জানে এই কবিতার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছে। রাজস্থানী ভাষার ক্ষেত্রে মুকুট মণিরাজ তার গাও আর আম্মা কবিতার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছে। সংস্কৃত ভাষার ক্ষেত্রে দীপক কুমার তার ভাস্কর চরিতম কবিতার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছে। এবার ফ্রেন্ডস আলোচনা করব উপন্যাস বিভাগ নিয়ে। উপন্যাস বিভাগের মধ্যে ইংরেজি ভাষার ক্ষেত্রে ইস্টেরিন কিরে তার স্পিরিট নাইট উপন্যাসের জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছে।
কাশ্মীরি ভাষার ক্ষেত্রে শাহান কোল তার সাইকিয়াট্রিক ওয়ার্ড উপন্যাসের জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছে। বোডো ভাষার ক্ষেত্রে আরন রাজা তার স্বর্ণী থাকায় উপন্যাসের জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছে। তো ফ্রেন্ডস, এবার আলোচনা করব প্রবন্ধ বিভাগ নিয়ে। প্রবন্ধ বিভাগে কোঙ্কণী ভাষার ক্ষেত্রে মুকেশ থালি তার রঙ তরঙ্গ প্রবন্ধ রচনার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। মৈথিলি ভাষার ক্ষেত্রে মহেন্দ্র মালঙ্গিয়া তার প্রবন্ধ সংগ্রহ নামক প্রবন্ধ রচনার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার জিতেছে। ওড়িয়া ভাষার ক্ষেত্রে বৈষ্ণব চরণ সামাই তার ভূতি ভুক্তি বিভূতি প্রবন্ধ রচনার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন। এবার আলোচনা করব সাহিত্য সমালোচনা বিভাগ নিয়ে। সাহিত্য সমালোচনার ক্ষেত্রে কান্নাড়া ভাষায় কে.বি. নারায়ণ তার নুদিগালা আলিভু সাহিত্য সমালোচনার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন। মারাঠি ভাষার ক্ষেত্রে সুধীর রাসেল তার বিডাংচা গদ্যরূপ সাহিত্য সমালোচনার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন। তেলুগু ভাষার ক্ষেত্রে পেনুগন্ডা লক্ষ্মীনারায়ণ তার দীপিকা সাহিত্য সমালোচনার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন। এবার আলোচনা করব ছোট গল্প নিয়ে। ছোট গল্পের ক্ষেত্রে নেপালি ভাষায় উবা বারায় তার চিচিমিরা ছোট গল্পের জন্য 2024 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছে। সিন্ধি ভাষার ক্ষেত্রে হুন্দরাজ বলবান তার পূর্য ছোট গল্পের জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তো ফ্রেন্ডস, এবার আলোচনা করব নাটক বিভাগ নিয়ে। নাটক বিভাগে সাঁওতালি ভাষার ক্ষেত্রে মহেশ্বর সরেন তার সেদে সন্তান রেন আন্ধা মানমি নাটকের জন্য 2024 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন। গবেষণার ক্ষেত্রে তামিল ভাষায় এ.আর. ভেঙ্কটাচলাপতি তার তিরুনিভেলা এজুকিয়াম ভাবি সি আম 1908 গবেষণার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছেন। তো বন্ধুরা, এটি ছিল আজকে আমাদের সাহিত্য একাডেমি সদ্য প্রকাশিত হওয়া 2024 সালের একটি কমপ্লিট ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।